জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার ফোনের স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ভিডিওটিতে, তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটি গতকালকের ঘটনা, কোচবিহার ডিস্ট্রিক্ট চাংড়াবান্ধায় ঘটেছিল। যে ব্যক্তিটি বাংলাদেশ মাগুরা জেলা থেকে ভারতে এসেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ আজাদুর রহমান। তার বাড়ি মাগুরা জেলায়। তার ছেলে নাকি ভারতে পড়াশোনা করেন। তো তার ছেলের পড়াশোনা শেষ হয়ে যাওয়াতে তার ছেলেকে গতকালকে নেওয়ার জন্য ভারতে এসেছিলেন ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে। তো সেই ব্যক্তি যখন ইমিগ্রেশন চেকপোস্ট পেরিয়ে গাড়ি ধরতে এসেছিলেন, সেখানে গাড়ি চালকদের সাথে বচসায় জড়িয়ে পড়ে এবং তাদের সাথে কথা কাটাকাটি হয়। তারপরে নাকি সেই ব্যক্তিকে কেউ গাড়ি দিতে সাফ মানা করে দেয়, কেউ গাড়িতে নেননি। তো পরে জানা যায় সেই ব্যক্তি নাকি হেঁটে রওনা দেয়। তারপরে ওখানকার যে ক্ষিপ্ত জনতা, যে ভারতকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, সেখানকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তখনই মেকলিগঞ্জ থানার পুলিশ এসে সেই ব্যক্তিকে আজাদুর রহমান তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়াতে তার ভারতে আসার যে ভিসা সেটাকে ক্যান্সেল করে এবং তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো এত ঘটনা তো হয়ে গেছে, কিন্তু আমরা ভারতবাসী হিসাবে আমাদের কি বক্তব্য রয়েছে, আমরা এটাকে কিভাবে দেখব? উনি ভারতে আসছেন, ওনার ছেলে ভারতে পড়তেছেন, ভারতে খাচ্ছেন, অথচ ভারতের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যাচ্ছে। এটা কি আমরা ভারতবাসী হিন্দুস্তানি হিসাবে মানতে পারি? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানি না আমি যে কথাগুলো বলবো সঠিক বলবো কি ভুল বলবো, সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। আর যদি আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমাদের ভারতবাসী হিসাবে আমাদের রায় কী রয়েছে, আমরা কি বলতে পারি তার বিষয় নিয়ে, তাকে নিয়ে কি ভাবি আমরা? তো আমাদের ভাবনার দিক দিয়ে যদি দেখতে চান, তাকে ছেড়ে দেওয়াটা আমাদের ভুল হয়ে গেছে। কারণ আমরা ভারতবাসী হিসাবে ভারতের ভিতর থেকে যদি ভারতের নামে কোনো অকথ্য বা কোনো বাজে গালাগালি দিয়ে ভারত মাতাকে অসম্মান করে, সেই ব্যক্তির নামে জানি দেশদ্রোহী মামলা হয়। তো আমাদের তো তিনি যে ভারতকে এইভাবে বলে গেছিলেন, তিনি তো আমাদের দেশবাসী নয়, দেশবাসীর কেউ নয়, তিনি বিদেশি। তো আমাদের দেশবাসীর জন্য যদি এরকম সাধারণ আইন, দেশদ্রোহী আইন তৈরি হয়, বিদেশি যারা আমাদেরকে গালিগালাজ দিচ্ছে, আমাদের দেশে এসে আমাদের খাচ্ছে, আমাদের পড়তেছে, তো তাদের বিষয় নিয়ে আমাদের ভারত সরকার কী অ্যাকশন বা কী আইন তৈরি করেছে? সেই ব্যক্তিকে কি ছাড়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? তো আমার মনে হয় সেই ব্যক্তি